তার ভিতরে একটা হলো তাকবীরে তাহরিমা বলা। তাকবীরে তাহরিমা কোনটা? মাশাআল্লাহ, এটা তো তাকবীরে তাহরিমা না। তাকবীরে তাহরিমা কোনটা? আল্লাহু আকবার, এই শব্দটাই হলো তাকবীরে তাহরিমা। এটা হলো ফরজ, এটা দিয়ে নামাজ স্টার্ট হবে, শুরু হবে। খুব ভালো করে বুঝবেন। অনেক মানুষকে দেখা যায় হাত উঠাইছে, হাত বেঁধেছে, কিন্তু আল্লাহু আকবার বলেছে, মুখ দিয়ে বলে নাই, দিলে দিলে বলেছে। যেমন আমি কিছুক্ষণ আগে দেখাইলাম, মুখ খুলি নাই, আল্লাহু আকবার বলেছি, সানাও পড়েছি, সূরাতুল ফাতিহাও পড়েছি, তাকবীরাতে ইন্তেকালিয়া আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা এটাও বলেছি, বাট বলেছি মুখ দিয়ে না, দিলে দিলে। হুজুর দুইজন আছেন এখানে, আরো উলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করেন নামাজের ভিতরে দিলে দিলে পড়লে এটা শরীয়ত গ্রহণ করবে কিনা? কখনোই না। এটা পড়তে বলা হয়েছে, পড়তে বলা হয়েছে, সূরা আপনাকে পড়তে হবে, জবান দিয়ে আরবি অক্ষর উচ্চারণের জায়গা থেকে শব্দগুলি বের করতে হবে। ফজর, এই মাগরিব, এশা, 3 ওয়াক্ত সালাতে তো জোরে জোরে পড়ছেন, এটা তো সমস্যা নেই। জোহর আর আসর এবং বিতির এবং সুন্নত নামাজ অথবা কাজা নামাজ যেগুলি আস্তে পড়েছি আমরা, সেগুলি মুখ না খুলে দিলে দিলে যারা পড়েছি, তাকবীর বলেছি, সূরাতুল ফাতিহা পড়েছি, এদের এই পদ্ধতিতে জীবনের যত নামাজ পড়ছে, এক ওয়াক্ত নামাজ হয় নাই, পুরা জীবনের নামাজ নতুন করে ঘুরে পড়তে হবে। তো কি করতে হবে, কেমনে পড়তে হবে, ভালো করে দেখেন। শুনছেন কিছু? আমি মুখটা একদম মাউথপিসের কাছে নিয়েছি যাতে আপনারা শুনেন। আমি এখানে নিলে তো আপনারা শুনতে পাবেন না। মুখ দিয়ে অক্ষরগুলি উচ্চারণ, শব্দগুলি উচ্চারণ করতে হবে, বাট উচ্চারণের শব্দটা অন্যের কান পর্যন্ত যাবে না, আমার নিজ কান পর্যন্ত আসবে। নিজের কানে যদি সমস্যা থাকে, হুজুর আমি আমার কানে শুনাইতে থাকলে পাড়ার লোকেরা জেনে ফেলবে, এত বড় হয় আমার কানে সমস্যা, তো অসুবিধা নেই, আপনার কান কেউ শুনাইতে হবে না, তবে ঠোঁট নড়ায়া কণ্ঠনালী ব্যবহার করে আরবি মাখরাজের জায়গা থেকে অক্ষরগুলি উচ্চারণ করতেই হবে, তাছাড়া নামাজ হবে না। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো কি কথা বলেন? ওয়াজিব। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। কতটুক সময়? কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ সুবহানাল্লাহ এই শব্দটা বলতে যতটুকুন টাইম লেগেছে, এতটুকুন টাইম রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতেই হবে। আপনি কোনো দোয়া পড়লেন না, রুকু থেকে সোজা হয়, অসুবিধা নেই, নামাজের কোয়ালিটি নিম্নমানের হবে, কিন্তু নামাজ সহি হবে। আর আপনি দাঁড়াইলেনই না, রুকু থেকে সোজা হওয়ার আগেই সিজদায় চলে গেলেন, তাহলে আপনার নামাজ শেষ। কেন? আপনি ওয়াজিব তরক করেছেন নিজের ইচ্ছায় না ভুলে? ইচ্ছাকৃত হয়েছে না ভুলে হয়েছে? ইচ্ছাকৃত তো ওয়াজিব তরক করলে কিয়ামত পর্যন্ত সিজদা লাগাইলেও নামাজ সুন্দর হবে না। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে মনে রাখবেন। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে স্পষ্ট বর্ণনা করেছেন। আমাদের উলামায়ে কেরাম বলেন, তুমি তোমার নামাজটাকে যদি শুদ্ধ করতে চাও, বিশেষ করে যদি সুন্দর করতে চাও, তাহলে তোমাকে নামাজের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ নেওয়া ছাড়া কশিনকালেও নামাজকে সুন্দর করার কোনো সুযোগ নাই। শুদ্ধ হয়তো হতে পারে, কিন্তু সুন্দর করতে চাইলে এটা প্রশিক্ষণ নেওয়া ছাড়া কখনোই সম্ভব না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমার দেশের মানুষ অধিকাংশ নামাজির কন্ডিশন হলো ছোটবেলায় বাবা, দাদা, চাচা, মামা এদের হাত ধরে জুমাবারে মসজিদে যাওয়া শিখছে। কথা কি বাস্তব মনে হচ্ছে না আপনাদের? এই সেই থেকে আল্লাহ পাক মসজিদের সাথে সম্পর্ক রেখে দিয়েছে। এখন উনি জান আসেন, 70 বছর হয় নামাজ পড়েন উনি। মহল্লার ভিতরে সর্বপ্রথম ফজরের টাইমে উনি ঘুম থেকে জাগেন, বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসসালাতু খায়রুম মিনান নাওমের ধ্বনি দিতে দিতে সকালবেলায় মানুষদেরকে সালাতের জন্য ডাকতে ডাকতে যান। মসজিদের দরজাটা উনি প্রথম ওপেন করেন, খুলেন, ভিতরের সুইচটা উনি প্রথমে জ্বালান, ঘরের ভিতরে উনি ঝাড়ু দেন, আজান উনি দেন। কিন্তু ওনার নামাজের কন্ডিশন হলো কি, 70 বছর হয় এই কায়দায় নামাজ পড়ছেন, এ পর্যন্ত একদিনও কোনো যোগ্য, দক্ষ, বিচক্ষণ, বিদগ্ধময় কোন প্রশিক্ষণ প্রাপ্ত আলেমকে নিজের রুকুটাও কোনোদিন দেখায় নাই, হুজুর দেখেন তো আমার রুকুটা ঠিক আছে নাকি, হুজুর দেখেন তো আমার দাঁড়ানোটা সহি আছে নাকি, হুজুর দেখেন তো আমার সিজদাটা সহি আছে নাকি।
সিজদা দিলেই কবুল? নো। রুকু দিলেই কবুল? নো। নামাজ পড়লেই হয়? নো। স্পষ্ট সহিহ হাদিসের বর্ণনা। এ হাদিস হানাফিরাও বলে, সালাফিরাও বলে। এ হাদিস হানাফিরাও বলে, সালাফিরাও বলে। আমাদের দেশের কিছু সালাফি আছে না, যারা হানাফিদের হাদিসকে সহিহ বলতে রাজি নেই। কিন্তু এই হাদিস ওরাও বলে, আমরা তো বলি ওরাও বলে। কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মসজিদে নববীতে গ্রাম্য এক সাহাবী আসলেন। উনি নামাজ পড়ার নিয়তে এসেছিলেন, জামাতের সাথে পড়বেন। গ্রাম্য মানুষ, আস্তে আস্তে জামাত শেষ হয়ে গেছে। মসজিদে নববীতে ঢোকার পরে এখন কি উনি কি নামাজ না পড়ে চলে যাবেন? না, উনি ওখানে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে নবী আলাইহিস সালামের সাথে সাক্ষাতের জন্য আগায় গেলেন। নবী আলাইহিস সালাম সাহাবীকে ডেকে বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। এই মেয়ে, তুমি আবার ঘুরে যাও আগের জায়গায় গিয়ে নামাজটা পড়ে নাও, তোমার নামাজ হয়নি। সাহাবী আবারও ঘুরে গেলেন, যায়া নামাজ পড়লেন আগের পদ্ধতিতেই। এসে নবীজির কাছে সাক্ষাৎ করলেন। নবীজি আবার বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। এই মেয়ে, ঘুরে যাও, তুমি নামাজ পড়ছো, তোমার নামাজ হয়নি। সাহাবী আবারও গেলেন, যায়া একই পদ্ধতিতে আবারও নামাজ পড়লেন। নবীজির কাছে আসলে নবীজি বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। সাহাবী তখন উত্তর করলেন, হুজুর, আমাকে যতবার ফেরত দিবেন আমি তো এই ডিজাইন, এই পদ্ধতি জানি, এছাড়া ভিন্ন কোনো পদ্ধতি আমার জানা নাই। খুব ভালো করে বুঝবেন। প্রথম কথা হলো, এই সাহাবী কি নামাজ পড়তে রুকু বাদ দিয়েছিল? এই সাহাবী কি সিজদা ছাড়া নামাজ পড়েছে? এই সাহাবী কি নামাজে কোরআন শরীফ পড়ে নাই? এই সাহাবী কি কওমা জলসা করে নাই, কিয়াম করে নাই? সবই করেছে। তারপরে নবীজি বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। মুহতারাম হাজিরিন, কারণ নামাজ আল্লাহর দরবারে কবুল করাইতে চাইলে মনে রাখবেন, নামাজটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি ডেকোরেশনে সুন্দর করা লাগবে। নামাজের ডেকোরেশন হবে নবীজির সুন্নাত দিয়ে। সুন্দর যখন হবে তখন মালিকের দরবারে কবুল হবেই হবে। নবী আলাইহিস সালামকে যখন সাহাবী বললেন, হুজুর, আমি এই পদ্ধতি জানি, এছাড়া জানি না, তখন নবী আলাইহিস সালাম নামাজের বাস্তব আমলি প্রশিক্ষণ দিলেন। দেওয়ার পরে বললেন, নামাজটা দেখায়া বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা পুরুষেরা আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখলে সেইভাবে নামাজ পড়বা। তোমরা পুরুষেরা আমি যেইভাবে নামাজ পড়লাম সেইভাবে নামাজ পড়বা। মুহতারাম হাজিরিন, কি বোঝা গেল? নামাজ শুদ্ধ এবং সুন্দর করতে চাইলে প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। আমি আগেই বলেছি, অশুদ্ধ তো গ্রহণই হবে না। গ্রহণ করাইতে চাইলে শুধু শুদ্ধ না, বরং সুন্দর করতে হয়। গ্রহণ করাইতে চাইলে শুধু শুদ্ধ না, সুন্দর করতে হয়। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। মান আহসানা ওযুআহুন্না, যে ব্যক্তি ওযুটাকে অতি সুন্দর করবে, ওযুকে অতি সুন্দর করবে। আহসান বলেছেন নবীজি, অতি সুন্দর করতে হবে ওযু। ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লাহু। 4 কোয়ালিটি, 4 শর্ত মেইনটেইন করে যেই মানুষ নামাজ আদায় করবে, আল্লাহ পাকের রাসূল বলেন, ওই নামাজীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে প্রতিশ্রুতি, আইয়াগফিরা লাহু, তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। ওয়ামান লাম ইয়াফআল, যে ব্যক্তি এই 4 জিনিস মেইনটেইন না করে সালাত আদায় করবে, আল্লাহ পাকের রাসূল বলেন, ফালাইসা লাহু আলাল্লাহি আহাদ। ওই নামাজি নামাজ পড়লো, কিন্তু ওর জন্য আল্লাহ পাকের কোনো প্রতিশ্রুতি, কথা বলেন, ওর জন্য আল্লাহ পাকের কোনো প্রতিশ্রুতি, মুআহাদা কিচ্ছু নাই। ইনশাআ গাফারা লাহ, আল্লাহ চাইলে মাফ করবেন। ওয়া ইনশাআ আযাবা, আল্লাহ পাক চাইলে আযাব দিবেন, শাস্তি দিবেন। যেই 4 জিনিসকে সামনে রেখে সালাত আদায় করতে হবে, সেই 4 জিনিসের প্রথমটাই নবীজি বলেছেন, মান আহসানা ওযুআহুন্না, যে ব্যক্তি তার ওযুটাকে সুন্দর করবে। ওযু করলেই হবে না, ওযু সুন্দর হতে হবে। ওযু সুন্দর করতে হবে, অতি সুন্দর। মুহতারাম হাজিরিন, ওযু সুন্দর করতে চাইলেও ওযুর প্রশিক্ষণ নিতে হবে। শুধুমাত্র কেবলমাত্র মাসআলা পড়বেন, আর যত আইম্মায়ে মুজতাহিদিন আছে তাদের সকলের ইখতিলাফাতকে মুখস্থ করে আপনি ওযু করা শুরু করবেন কিতাব পড়ে পড়ে, জীবনে কোনোদিন প্রশিক্ষণ নেবেন না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি,
প্রশিক্ষণ ছাড়া পৃথিবীর কোন মানুষের অজু শুধু বই পড়ে কখনোই সুন্দর হতে পারে না। প্রশিক্ষণ ছাড়া দুনিয়ার সব নামাজের 12,000 মাসআলা সব মুখস্থ করেও প্রশিক্ষণ ছাড়া নামাজ আদায় করলে তার নামাজও সুন্দর হতে পারে না। অজু যে সুন্দর হবে না এটা বোঝাবার জন্য দুইটা মাসআলা মাত্র বলি। এক নাম্বার, আপনারা তো জানেন অজুর ভিতরে দাড়ি যদি ঘন হয় তাহলে কি গোড়া পর্যন্ত পানি পৌঁছাইতে হয়? এই চুলের মূল জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে হয় না। দাড়ি যদি পাতলা হয় তাহলে দাড়ির গভীরে ভিতর পর্যন্ত পানি পৌঁছাইতে হয়। দাড়ি যদি ঘন হয় তাহলে কি করতে হয়? খিলাল করতে হয়। দাড়ি ঘন কোনটা পাতলা কোনটা ফুকাহায়ে কেরাম সহজ কথা বলে দিয়েছেন। দূরের থেকে তাকাইলে দাড়ির ভিতর দিয়ে যার চামড়া দেখা যায় এটা হলো পাতলা দাড়ি, আর তাকাইলে দাড়ির ভিতরে চামড়া যারটা দেখা যায় না এটা হলো ঘন দাড়ি। এটা সহজ মাসআলা। এখন ঘন দাড়ি তো আপনি খিলাল করবেন। খিলালের পদ্ধতি কি? আমাদের বাংলাদেশে যারা খিলাল করে দেখবেন এটাও কিন্তু খিলাল। এটা খিলাল না? এটা খিলাল না? কেউ কি বলতে পারবে যে এটা খিলাল না? এটা খিলাল। এই এক পদ্ধতিতে খিলাল করে। আবার কেউ খিলাল করে কোন পদ্ধতিতে? এই দিক থেকে। ও এই দিক থেকে আগেরটা টানছে, এখন এই দিক থেকে ধাক্কা দিচ্ছে। ওই যে বিভিন্ন ইয়ের দরজা দেখেন না, গ্লাসের দরজা, ওই দিকে ধাক্কা দিলেও খোলে, টান দিলেও খোলে, দেখেন না আপনারা? তো এই পদ্ধতিতে যদি করেন এটাও খিলাল, এই পদ্ধতিতে যদি করেন এটাও খিলাল। মাগার সুন্নত কোনটা? সুন্নত এইটাও না, এটাও না। সুন্নত এইটাও না, এটাও না। সুন্নত হলো এইটা। দেখছেন কি? বুঝলেন কি? এটা হলো সুন্নত। হাতের তালু সামনের দিকে থাকবে, এটা হলো দাড়ি খিলালের সুন্নত তরিকা। এখন বলেন কিয়ামত পর্যন্ত যদি বাংলা, আরবি, উর্দু, ফার্সি আরো দুনিয়ার যত ভাষা আছে সব ভাষার অজুর কায়দা পড়তেন, জীবনেও কোনোদিন আপনার দাড়ি খিলাল হইতো কিন্তু সুন্দর সুন্নত তরিকায় হইতো না। এইটা হলো সুন্নত। এবারে আসেন গর্দান মাসেহ করা। গর্দান মাসেহ করা আছে না? গর্দান মাসেহ করা গুরুত্বপূর্ণ সুন্নত এবং অনেক ফায়দা। স্বাস্থ্যগত যে কি ফায়দা এটা শুনলে তো অবাক হয়ে যাবে। যেই মুসলমানেরা প্রতিদিন কমপক্ষে কন্টিনিউ 5 বার ওযু করবে আর ওযু করতে গর্দান মাসেহ করবে, আশা করা যায় এই লোকটার ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা 50% কমে যাবে। কারণ ব্রেন স্ট্রোক হলো মাথার ভিতরকার রগগুলি যখন সরু হয়ে যায়, চিকন হয়ে যায়, তখন ভিতরে রক্ত সঞ্চারিত হয়ে প্রবলেম হয়। ঘাড়ের এখানে যখন পানি দিতে থাকে তখন এই ভিতরের রগগুলি সতেজ থাকে। মুহতারাম হাজরিন, আরেকটা সুন্নত আছে। এই সুন্নত যদি কেউ আমল করে তাহলে তার ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা 90% বিদায়। সেটা হলো 5 ওয়াক্ত সালাতের সময় মিসওয়াক করবে তো মিসওয়াক করবে, মিসওয়াকটা ধরবে সুন্নত তরিকায়। মিসওয়াকটা ধরতে হবে কোন তরিকায়? সুন্নত তরিকায়। কলম আছে কারোর কাছে? মিসওয়াক ধরতে হয় সুন্নত তরিকা কি আমি আপনাদেরকে এই দেখায় দিচ্ছি। এই যে দেখেন, এটা হলো সুন্নত তরিকা। মিসওয়াক, মিসওয়াক ধরবেন, ব্রাশ ধরবেন এইভাবে। এতে ফায়দা কি? আজকের আধুনিক বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, দেখেন আমাদের বাড়ি ঘরে এই যেখানে অনেকগুলি লাইট লাগানো আছে, লাইট তো ওই জায়গায়, সুইচ কিন্তু এই জায়গায়। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? লাইট হলো ওই জায়গায়, সুইচ হলো এই জায়গায়। মানুষের মস্তিষ্ক সহ পুরা বডির ভিতরে যত পাস আল্লাহ লাগায় রাখছেন সবগুলার সুইচ আল্লাহ তাআলা হাতের ভিতরে দিয়ে রাখছেন। এখানেই শুধু আপনার ঘরের সুইচ হাত দিয়ে না, আপনার বডির সুইচও হাতের মধ্যে। এই বৃদ্ধাঙ্গুলিতে আছে মস্তিষ্কের সুইচ। একজন মানুষ যখন প্রতিদিন এভাবে যখন মিসওয়াক করে তো এই বৃদ্ধাঙ্গুলির উপরে এই মিসওয়াকের সাথে বারবার বারবার ধাক্কা লাগে, এরকম আঘাত লাগে, এটা বারবার স্প্রিং হতে থাকে। এর মাধ্যমে তার মস্তিষ্কের রগগুলিতে রক্ত চলাচলের সুইচটা বারবার হইতে থাকে, ব্যায়াম হতে থাকে। এই কারণে এই পদ্ধতিতে যদি কেউ মিসওয়াক করে তখন তার মস্তিষ্ক অর্থাৎ ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনাটা 90% বিদায় হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরো অনেক কথা আছে। আজকের বিজ্ঞানীরা আমাদের নবীজির সুন্নতের উপরে গবেষণা করেছেন, সেগুলি আমি বলতে চাই না। আমার আজকে বলার উদ্দেশ্য হলো
আমাদের দেশের যেই সমস্ত নারী আর পুরুষেরা গর্দান মাসেহ করে, আমি নিজের চোখে যেটা দেখেছি তা থেকে বলছি, গর্দান মাসেহ করে হলো এরকম। দেখেন, আবারও দেখাইতেছি, দেখছেন নাকি? এই পদ্ধতিতে করেন না আপনারা? মেয়েরাও এই পদ্ধতিতে করে, ছেলেরাও করে। করে তো করে, 3 বার করে। আমি দেখেছি অনেক মানুষই 3 বার মাসেহ করে। আসলে 3 বার মাসেহ করলে কি মাসেহ থাকে না গোসল হয়ে যায়? গোসল হয়ে যায়। গোসল মানে ধোয়া আর কি। 3 বার যদি আপনি ভিজা কোনো হাত কোনো জায়গায় 3 বার এরকম করেন, তাহলে এটা কি মাসে হইল? মানে ভিজা হাতটা ওখানে ঘুরায় দেওয়া হলো, না ধোয়ার মতো হয়ে পানি ওখানে জমে গেল? ওখানে পানি জমে যাবে বা একটু পানি টপকায় পড়বে, এটা তো গোসল। প্রথম নাম্বার কথা হলো, মাসহের ভিতরে সুন্নত হলো ইস্তেআব, তাসলিস না। তাসলিস হলো গোসলের সুন্নত, ধোয়ার সুন্নত হলো তাসলিস 3 বার, আর মাসহের সুন্নত হলো পুরাটাকে ঢেকে নেওয়া 1 বার। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো কোন অংশ মাসেহ করলাম আমি তো পড়েছি গর্দান মাসেহ করা, যেই অংশ মাসেহ করার কথা ছিল সেটা আমি মাসেহ করি নাই, এই অংশ মাসেহ করছি, এটা মাকরুহ। এই অংশ মাসেহ করা মাকরুহ, মাসেহ করতে হবে এই অংশ। এই যে দেখেন, বুঝাতে পারছি আপনাদেরকে? সারা জীবন মাসেহ করছেন এটা। এটা হইছে কেন? এই ঝামেলাটা হইছে কেন? মাসেহটা যে অংশ করা দরকার ছিল সেটা হয় নাই, অন্য অংশ হয়ে গেছে। কেন? পড়েছি তো আমি অনেক, কিন্তু প্র্যাকটিক্যালি, কথা বলেন না কেন, দেখি নাই। খুব ভালো করে বুঝবেন, আমাদের মতো মুসল্লিদের পুঁজি তো নাই। পুঁজির মধ্যে একটা পুঁজি ভালো, সেটা হলো নামাজ। সবাই কম বেশি নামাজ পড়ি, কিন্তু সে নামাজের কন্ডিশন হলো মাসাইলে নামাজ জানতে আমার দেশের মুসল্লি আগ্রহী না। নামাজের মাসআলা জানতে আগ্রহী না। নামাজ পড়তে আলহামদুলিল্লাহ অনেকটা আগ্রহী আছে, কিন্তু নামাজের মাসলা জানতে আগ্রহী না। শুধু মাসলা জানলেই হবে না, প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ নিতে হবে নামাজে। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন, নামাজ এবং ওযুর প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ ছাড়া কখনোই যে আমার নামাজ আর ওযু সুন্দর হবে না, এই বিষয়টা সুন্দর করে বোঝাবার জন্য আমি আমার পয়গম্বরের জীবনের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। তাহলে আমাদের ভিতরে নামাজ রোজার বাস্তব প্রশিক্ষণ নেওয়ার টেন্ডেন্সি পয়দা হবে ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকেই জানেন, আমাদের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যখন যৌবন কাল ছিল, যখন জওয়ান ছিলেন, যুবক ছিলেন, ওনার তখন বন্ধুরা আমার জালওয়াত পছন্দ ছিল, লোকালয়ে থাকতে পছন্দ করতেন। গরিব দুঃখী অসহায় দুস্থ বন্ধুরা আমার মানুষদেরকে সেবা দেওয়া, তাদের উপকার করাই আমার পয়গম্বরের নেশা এবং পেশা। কোন অসহায় মানুষ দেখলেই পয়গম্বর তারে বন্ধুরা আমার সহযোগিতা করতেন। কোন দুস্থ মানুষ দেখলে তাকে পয়গম্বর মদদ করতেন। কোন মজলুম পীড়িত মানুষ দেখলেই পয়গম্বর তাকে সাহায্য করার জন্য এগিয়ে যেতেন। পয়গম্বর তার আপনজন আত্মীয়দের খোঁজ খবর নেওয়া, এটা তো পয়গম্বরের নেশা আর পেশা। সেই পয়গম্বর দিন গড়তে গড়তে যখন পয়গম্বরের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবুয়ত প্রাপ্তির সময় যখন গুনাহ আসলো, তখন আমার পয়গম্বরের রুচির একটু পরিবর্তন হয়ে গেল। এখন ওনার বন্ধুরা আমার জালওয়াত পছন্দ না, এখন খালওয়াত পছন্দ। এখন মানুষের মাঝে থাকতে পয়গম্বরের আর ভালো লাগে না, একদম একা একা থাকতে পয়গম্বরের ভালো লাগে। এমনকি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে পয়গম্বর থাকতে অত স্বাচ্ছন্দ্য বোধ করেন না। যেই পরিমাণে স্বাচ্ছন্দ্য বোধ করেন পয়গম্বর একা একা ওই যে জাবালে নূরের গর্তের ভিতরে দিন কাটাইতে, রাত কাটাইতে, আল্লাহর পয়গম্বর এক পর্যায়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে 2 দিন 3 দিনের খাবার নিয়ে জাবালে নূরে চলে যেতেন। ওই গর্তের বন্ধুরা আমার ভিতরে পয়গম্বর ওখানে অবস্থান করতেন একে একই, যেখান থেকে তাকাইলে খানায়ে কাবা দেখতে কোনো সমস্যা নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা টাইম এভাবে কাটানো শুরু করে দিলেন। লম্বা ঘটনা। শেখুল হাদিস আল্লামা আজিদুল হক রাহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে বুখারী শরীফ পড়াইতে চোখের পানি ছেড়ে কান্না করে বলতেন,
শেখ বলেন 50 সনে সর্বপ্রথম যখন আমি হজে যাই, এরপরে আল্লাহ পাক যখন আমাকে জাবালে নূরের ওই গর্ত পর্যন্ত ওঠার সুযোগ দিলেন, যে গর্তের ভিতরে আমাদের পয়গম্বর আল্লাহকে পাওয়ার সাধনায় লিপ্ত ছিলেন, ওইখানে আমাকে আমার দুইজন ছাত্র দুই দিক থেকে ধরে উঠালো। কিন্তু সেই সময় হুজুর বলেন আমি একজন জওয়ান মানুষ, তারপরে দুইজনের সাহারা নিয়ে উঠলাম, 2.5 ঘন্টা লেগে গেল। ওখানে ওঠার পরে দীর্ঘক্ষণ পর্যন্ত ইবাদত করার পরে নেমে আসলাম। আমি আমার জীবনে যতবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাকবারা জিয়ারত করতে গেছি, আম্মা জানের কবরের পাশে দাঁড়াইলেই আমার চোখের পানি ধরে রাখতে পারতাম না। আমি একজন জওয়ান পুরুষ মানুষ, যেই পাহাড়ের উপরে উঠতে 2.5 ঘন্টা সময় লাগলো, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো 50 ঊর্ধ্ব বয়সের একজন বৃদ্ধা মহিলা ওই জায়গার ভিতরে 1400 বছর আগে কিভাবে উঠে উঠে পয়গম্বরের খেদমত করতেন। মুসলমান ভাইরা নিয়ে আমার সেগুলি মূল উদ্দেশ্য না। দেখতে দেখতে 40 বছর যখন পূর্তি হয়ে গেল, বিশ্বনবীজি জাবালে নূরের গর্তের ভিতরে আছেন। জিবরাইল আমিন বন্ধুরা আমার পাহাড়ের উপরে আসলেন। এক পর্যায়ে পয়গম্বরকে গর্ত থেকে বের করলেন, পাহাড়ের উপরে এক জায়গায় শোয়ায় দিলেন, পয়গম্বরের সিনা মোবারককে চাক করে ফেললেন। এরপরে ভিতর থেকে যা বের করা দরকার, যা ঢুকানো দরকার সব কমপ্লিট করলেন। এরপরে পয়গম্বরকে ডেকে বললেন ইকরা। নবীজি বলেন আমি তখন উত্তর করলাম মা আনা বিকারিন। এ কথা বলতেই ফাআখাদানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নি আল জুহুদ সুম্মা আরসালানি ফাকালা ইকরা ফাকুলতু মা আনা বিকারিন। বুখারী মুসলিমের হাদিস আপনারা প্রত্যেকেই জানেন, খুব ভালো করে বুঝবেন। নবীজি বলেন জিবরাইল আমাকে ডেকে বলে পড়ুন। আমি উত্তর করলাম আমি তো পড়ুয়া নই, পড়তে জানি না। এ কথা বলতে জিবরাইল আমাকে আলিঙ্গন করলেন এত মজবুত শক্ত করে, মনে হয় যেন আমার জীবনটা বেরিয়ে যাবে, ছেড়ে দিয়ে বললেন ইকরা। এমনটি 3-3 করার পর জিবরাইল আমাকে ডেকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত পড়ে ফেললেন। নবী আলাইহিস সালাম জিবরাইল আমিনের সঙ্গে বন্ধুরা আমার কণ্ঠ মিলাইয়া উনিও 5 আয়াত পড়ে ফেললেন। এরপরে জিবরাইল আমিন পয়গম্বরকে ডেকে বললেন পয়গম্বর চলুন আমার সঙ্গে পাহাড়ের পাদদেশে নেমে যাই। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পাহাড়ের পাদদেশে নেমে এলেন। নবী আলাইহিস সালাম বলেন পাহাড়ের পাদদেশে এসে জিবরাইল আমিন পায়ের গোছা দিয়ে জমিনের এক জায়গায় আঘাত করলেন। জিবরাইল আমিনের পায়ের গোছার আঘাতে সেখান থেকে স্বচ্ছ পানির নহর বন্ধুরা আমার বের হওয়া শুরু হয়ে গেল, পানির ঝর্ণা। ওখানে বসে জিবরাইল আমিন ওযু করলেন, আর আমি পয়গম্বর চেয়ে চেয়ে তার ওযুর কাইফিয়ত পদ্ধতি সিস্টেমগুলি দেখলাম। এরপরে জিবরাইল আমিনের ওযু কমপ্লিট হওয়ার পরে আমাকে বললেন নবী গো, আমি যেই পদ্ধতিতে ওযু করেছি আপনি সেই পদ্ধতিতেই পানি দিয়ে ওযু কমপ্লিট করে নিন। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন। নবীজি বলেন আমি পরে ওই পানি দিয়ে জিবরাইল আমিনের দেখানো সিস্টেমে আমি ওযু করে নিলাম। এরপরে জিবরাইল আমিন আমার হাত ধরে আরো একটু নিচে নেমে এলেন। আসার পরে জমিনের এক জায়গার ভিতরে জিবরাইল আমিন এসে বললেন, জিবরাইল পয়গম্বরকে ডেকে বললেন আসুন আমরা দুইজন 2 রাকাত সালাত আদায় করে নেই। দুইজনে মিলে 2 রাকাত সালাত আদায় করলেন। এরপরে জিবরাইল আমিন আমাকে ছেড়ে দিয়ে চলে গেলেন। নবী আলাইহিস সালাম বন্ধুরা আমার তখন তার গৃহের দিকে রওনা করলেন। তখন পয়গম্বরের অবস্থা এতটাই বন্ধুরা আমার নাজুক ছিল, নবীজি বন্ধুরা আমার কাঁপতেছিলেন। হাদিসে পাকের মধ্যে আসছে নবীজির মেইন রক্তটাও বন্ধুরা আমার তখন দপ 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 করতেছিল। নবী আলাইহিস সালাম এই অবস্থার ভিতরে বাসার ভিতরে ঢুকে আম্মা জানকে ডেকে বললেন আমাদের আম্মা জান খাদিজাকে খাদাস। সবগুলা শোনানো আমার প্রয়োজন নাই, বলতেও চাই না, শুধুমাত্র কেবলমাত্র আমার টার্গেট একটা কথা বুঝানো। তামাম পৃথিবীতে যত নামাজি এসেছিল আমার নবীজির চাইতে উন্নত কোন নামাজি দুনিয়াতে কোনোদিন হতে পারে নাকি? দুনিয়াতে যত মানুষ ওযু করেছে আমার পয়গম্বরের চাইতে উন্নত ওযু করনেওয়ালা মানুষ দুনিয়াতে একজনও আসে নাই। যেই পয়গম্বরের ওযু, যেই পয়গম্বরের নামাজ তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য মডেল ঘোষণা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন
লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মডেল। ওযুতে নবী মডেল, নামাজে আমার রাসূল মডেল, আখলাকে আমার রাসূল মডেল। এক কথা, আমার জীবনের যত অধ্যায় আছে সব জায়গাতে সব বিষয়ে আমাদের মডেল মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন মডেল যার মডেলকে আল্লাহ পাক রব্বুল আমিন স্পষ্ট বলেই দিয়েছেন, তোমরা যদি আমার সাথে মুহাব্বত স্থাপন করতে চাও তাহলে আমার মডেল মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুকরণেই আসতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে পাওয়া, জীবনের গুনাহ মাফ নেওয়া, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার অনলি ওয়ান ওয়ে, রাস্তা একটাই। কেউ যদি আল্লাহ পাকের প্রিয় পাত্র হতে চায়, কেউ যদি তার জীবনের সমুদায় গুনাহগুলি মাফ পেতে চায়, তার জন্য রাস্তা একটা, একটা মাত্র রাস্তা, অনলি ওয়ান ওয়ে, সেটা হলো ইত্তাবিউনি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ, মহানবীজির অনুকরণ। এছাড়া ভিন্ন কোনো পথে আল্লাহর প্রিয় হওয়া যায় না, জীবনের গুনাহ ক্ষমা পাওয়াও যায় না। জীবনের গুনাহ কেউ ক্ষমা নিতে চায়, তাকে নবীজির পথে আসতে হবে। আল্লাহ পাকের প্রিয় পাত্র হতে চায়, তাকে নবীজির অনুকরণই করতে হবে। মুহতারাম হাজিরিন, যেই নবী আলাইহিস সালাম तमाम পৃথিবীর মানুষের জন্য মডেল, ইসলামের প্রতিটি হুকুম আহকাম পৃথিবীর মানুষ পালন করবে মুহাম্মাদি মডেলে। আমার নামাজ আল্লাহ পাকের কাছে চয়েস হবে কখন? আমার নামাজটা মুহাম্মাদি ডিজাইনে হবে যখন। আমার ওযু আল্লাহ পাকের কাছে চয়েস কখন? আমার ওযু মুহাম্মাদি ডিজাইনে হবে যখন। মুহতারাম হাজিরিন, এই ডিজাইন আমাকে প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ নিতে হবে। খুদ নবীজিও তো প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ নিয়েছেন নামাজে। এছাড়া তো বুখারী শরীফের হাদিসে আছে, জিবরাইল আমিন 2 দিনে 10 ওয়াক্ত নামাজ ইমামতি করেছেন। 2 দিনে 10 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাদি, জিবরাইল আমিন ইমাম। 2 দিন 10 ওয়াক্ত নামাজ যেটা আমরা আদায় করি, এই নামাজের ইমামতি করে জিবরাইল আমিন বললেন, মা বাইনা হাদাইনিল ওয়াক্তাইন ওয়াক্তুল লাকা ওয়া লিউম্মাতিকা। ওগো রাসূল, এই যে 2 দিন আমি 2 টাইমে সালাত পড়ায়া দিলাম, সিস্টেম নামাজের ডিজাইন যা দেখাইলাম, এটাই আপনি এবং আপনার উম্মতের জন্য সিস্টেম, এটাই। সুতরাং আমি আমার নামাজটাকে সুন্দর করতে চাইলে অবশ্যই প্রশিক্ষণ নেওয়া দরকার আছে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। কার কাছ থেকে প্রশিক্ষণ নেবেন? যে নিজেই প্রশিক্ষণ নেয় না, তাহলে তো দল্লা ফাআদাল্লা, তাহলে তো দল্লা ফাআদাল্লা। খুত্তারা খুত্তা কায়কুনাত বিদাত। যে নিজেই ঘুমন্ত, সে আরেকজনকে জাগাবে কেমন? যে নিজেই প্রশিক্ষণ নেয় নাই, সে আবার আপনারে প্রশিক্ষণ দিয়ে আপনার নামাজটা সুন্দর করাবে কেমন? উলামায়ে কেরামের ভিতরে যারা আকাবির আসলাফের কাছ থেকে, প্রশিক্ষণ প্রাপ্ত বুজুর্গদের কাছ থেকে যারা নামাজের প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ নিয়ে যারা নামাজ শিখেছেন, তাদের কাছে গিয়ে আপনি আপনার রুকুটা দেখান। 70 বছর কত লক্ষবার রুকু করলেন, জীবনের একটা রুকু মুহাম্মদুর রাসূলুল্লাহ ডিজাইনে হয় নাই, তো এই রুকু দিয়ে আপনার কি হবে? 70 বছর জীবনে কত লক্ষ সিজদা করলেন, একটা সিজদাও মুহাম্মাদি মডেলে হয় নাই, তো এই সিজদা দিয়ে আপনার কতটুকু ফায়দা হবে? এই জন্য মুহতারাম হাজিরিন, আসুন নামাজটাকে, ওযুটাকে সুন্দর করি, নামাজটাকে সুন্দর করি। আমি বলছি, শুদ্ধ হয়তো কিতাব পড়ে হতে পারে, কিন্তু সুন্দর করতে চাইলে প্রশিক্ষণ ছাড়া, কথা বলে, সুন্দর করতে চাইলে প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ ছাড়া কঠিন কালেও সম্ভব না। এই জন্য সালাতের প্রশিক্ষণের ব্যবস্থা করেন। বছরে একবার লাখ টাকা ব্যয় করে মাহফিল করেন, বছরে একবার এই দিনে আসরের পরে অথবা মাগরিবের পরে যারা প্রশিক্ষণ প্রাপ্ত আলিম আছে, তাদের কোনো একজনকে দিয়ে আসরের সালাতে যারা হাজির হবে, তাদের প্র্যাকটিক্যালি দাওয়াতুল হকের যে কাজটা এখন আমাদের দেশে চালু আছে, প্র্যাকটিক্যালি সবগুলাকে নামাজে দাঁড় করায় দিয়ে, নবীজি দাঁড়াইতেন পদ্ধতি কি ছিল? দাঁড়ানো অবস্থায় 11টি সুন্নত। দাঁড়ানো অবস্থায় কয়টা সুন্নত? 11টা সুন্নত। মনে রাখবেন, ফরজদার ওয়াজিব এই 13টা আর 14টা আমল করলে নামাজ শুদ্ধ হয়।
আর নামাজকে সুন্দর করতে চাইলে আরো 51টা কাজ করা লাগবে। আরো কয়টা কাজ করা লাগবে? 51টা কাজ করা লাগবে। ইট, সুরকি আর রড এগুলি দিয়ে বিল্ডিং হয়। বিল্ডিং ডেকোরেশন করতে চাইলে কালার লাগে, রং লাগে, আরো অনেক কিছু লাগে না? অনেক কিছু লাগে, তাইলে সে ডেকোরেশন হয়। বিল্ডিং এর কালার করতে, ডেকোরেশন করতে, রং চং অনেক কিছু লাগে। সুন্নতের ডেকোরেশন করতে 2 রাকাতে 51টা সুন্নত লাগে। সুবহানাল্লাহ বললেন না? যে নামাজের ডেকোরেশনের জন্য 51টা সুন্নত, খুব বেশি না তো। 13টা ফরজ, বাহিরে ভিতরে 13 ফরজ, 14টা ওয়াজিব, 51টা সুন্নত। এটি জেনে নেন এবং বাস্তবে এগুলা কেমনে আমল করতে হয় তার প্রশিক্ষণ নেন, এরপরে সালাত আদায় করেন। সিস্টেমটা কি খুব ভালো করে মনে রাখবেন। নামাজের তো পদ্ধতি আল্লাহ পাক তার রাসূল এমন ভাবে আমাদেরকে দিয়েছেন যে নামাজ যাতে কখনো কোনো নামাজের নামাজ নষ্ট না হয়। কিন্তু আমাদের অবস্থা কি? আমরা যখন আল্লাহু আকবার বলে মসজিদে দাঁড়াই, তখন দেহটা মসজিদে থাকলেও মন আর 1 সেকেন্ড মসজিদে থাকে না, বাইরে বাইরে থাকে বেশি। ঠিক বললাম না? ঠিক বললাম? এই সমস্যা শুধু আমার না, আপনাদেরও আছে। আল্লাহু আকবার বলার পরে দেহটা মসজিদেই থাকে, কিন্তু মন যে থাকে না, 1 রাকাত পরিমাণও থাকে না। 4 রাকাতের 1 রাকাত পরিমাণও নামাজের ভিতরে থাকে না। এই ঝামেলাটা কি শুধু আমার না, আপনাদেরও আছে? অথচ হাদিসের মধ্যে আসছে লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, নামাজের ভিতরে যার অন্তর স্থির হয় নাই তার নামাজই হবে না। নামাজই হবে না মানে ফুকাহা একরাম বলছেন নামাজ সুন্দর হবে না, পরিপূর্ণ হবে না। অথচ আজকে আমরা নামাজ পড়তেছি 50 বছর হয়, এরপরে 50 বছরের 50 ওয়াক্ত নামাজও অন্তর বসায়া করতে পারি নাই। কথা বলেন না কেন? এই ঘটনা ঘটছে না আপনাদের? এই ঘটনা আপনাদের ঘটছে না? তাহলে আমার নামাজ তো পরিপূর্ণ হয় নাই। তাহলে কি করা? নামাজের প্রশিক্ষণ নেন। নামাজের ভিতরে অন্তর বসতে বাধ্য, নামাজের ভিতরে অন্তর হাজির থাকতে বাধ্য। আমি তো নামাজের প্রশিক্ষণ নেই নাই, নামাজকে কমপ্লিট শিখি নাই, নামাজ পড়া শুরু করে দিয়েছি, এই জন্য আমার এই ঝামেলা। দেখেন, নামাজের শুরু আল্লাহু আকবার থেকে শুরু করে সালাম ফিরানের আগ মুহূর্ত পর্যন্ত মাঝখানে কি কোথাও 5টা মিনিটের বিরতি আছে যখন কোনো পড়াপড়ি নেই? কথা বলেন না কেন? আপনারা আমার কথা বুঝেন নাই? নামাজ আল্লাহু আকবার বলা থেকে শুরু করলাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে আমি শেষ করব। এর মাঝখানে কোথাও কি 5টা মিনিট সময় এমন আছে যে এই টাইম কোনো পড়াপড়ি নাই, শুধু বসে থাকা, এদিক ওদিকে জিকির করা, এরকম কোন অপশন আছে কি? খুব ভালো করে বুঝবেন। আল্লাহু আকবার বললাম, এরপরেই সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এটা শেষ হতেই আউযু বিল্লাহি বিসমিল্লাহ, এটা শেষ হতেই সূরাতুল ফাতিহা, এটা শেষ হতেই আরেকটা সূরা, শেষ হওয়া মাত্র আবার আল্লাহু আকবার। মাঝখানে কি 2 মিনিটের অপশন বিরতি আছে নাকি? 5 মিনিটের বিরতি আছে নাকি? এই রুকুতে গিয়েই সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, শেষ হতেই আল্লাহু আকবার। এরপরে উঠেই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দোয়া জানেন তো আপনারা? পড়েন কি এটা? আমাদের শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি বলতেন যে আমাদের হানাফি মাসলকের লোকেরা 2টা জায়গায় 2টা মসনুন দোয়া না পড়ার কারণে তুলনামূলক আমাদের চাইতে আহলে হাদিস সালাফিদের নামাজটা একটু ভালো হয়। কেন? বলে ওরা ওই 2 সময় 2টা দোয়া পড়ে। তার ভিতরে একটা হলো রুকু থেকে উঠে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমাদের দেশের কিছু কিছু সাধারণ মানুষ মনে করে আর এটা তো লামাযহাবিদের দোয়া। আসলে কি এটা লামাযহাবিদের দোয়া? এটা তো দোয়ায়ে মাসুরা, নবীজির দোয়া। কোন ব্যক্তি যদি রুকু থেকে উঠে এই দোয়াটা পড়ে, তাহলে এই লোকের রুকু থেকে সোজা হয়ে খাড়া হওয়ার যে ওয়াজিব, এটা তরক হওয়ার কোনো সুযোগ নাই। ও তো পড়তে হবে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। এটা পড়লেই রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর ওয়াজিব নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। এজন্যই তো বলা হয় সুন্নত হলো ফরজটাকে পরিপূর্ণ করে, সুন্নত হলো ফরজটাকে পরিপূর্ণ করে। 2 সিজদার মাঝখানে একটা দোয়া, সিরিয়াস একটা দোয়া, কিন্তু আমরা হানাফি মাসলকের লোকেরা এই দোয়াটা পড়ি না, অনেকেই পড়ি না, অল্প লোক পড়ে। সেটা কি? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। একটু যদি ফিকির করেন, আল্লাহ পাকের রাসূল এই গুরুত্বপূর্ণ দোয়াটা সেটিং দিয়েছেন কোন জায়গায়? আল্লাহ আল্লাহ পাকের রাসূল
এই গুরুত্বপূর্ণ দোয়াটা এমন এক জায়গায় সেটিং দিয়েছেন যেখানে সেটিং দিলে রব্বুল আলামিন ফেরত দেওয়ার কোনো সম্ভাবনাই নাই। যদি বলেন কেমনে, আমি আপনাদেরকে সহজে বুঝাই। মনে করেন আমি আপনাদের সাথে সবার সাথে ধরে নেন সিরিয়াস এক অপরাধ করে ফেলছি, আর আপনারাও সিদ্ধান্ত নিয়েছেন যেই ভুলটা করছে এবার ওরে খবর করে ছাড়বো, দিলে দিলে খুব সিদ্ধান্ত নিয়েছেন। আমি বাস করলাম কি, অনেক মানুষ আছে অথবা আপনি একাই আছেন, একদম ডাইরেক্ট গিয়ে আপনার পায়ের উপরে আমার কপালটা ঠেকায়া পা দুটা জড়ায় ধরে কান্না করলাম, সরি সরি বলা শুরু করে দিলাম। বলুন তো দেখি, যত রাগ যত অভিমানী আপনার থাক, আমি আমার কপাল যখন আপনার পায়ে ঠেকাইলাম, পা দুটা যখন বুকে জড়ায় ধরলাম, আপনার ভিতরে কিঞ্চিত মানবতা থাকলে এখন কি আপনি আমার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন না ক্ষমা করতে বাধ্য? কথা বলেন না কেন? ক্ষমা করতে বাধ্য। মানুষ যত বড় অপরাধী হোক, সে যখন তার সম্মান আর সৌভাগ্যের প্রতীক কারো পায়ের উপরে ঠেকায়, তার ভিতরে কিঞ্চিত মানবতা থাকলে সে কখনো তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে না। আর আল্লাহ পাক তো আল্লাহু আজওয়াদু জুদা, আল্লাহ তো সবচেয়ে বড় আজওয়াদ, সবচেয়ে বড় দাতা, সবচেয়ে বড় ক্ষমাশীল। সেই রব্বুল আলামিনের কুদরতি পায়ে যখন আমি আমার কপাল আর নাক ঠেকাইলাম, তখন আমি যত বড় অপরাধী হোক, রব্বুল আলামিন এখন আর আমার বিরুদ্ধে অ্যাকশন, কথা বলেন না কেন, নিশ্চিত নিবেন না। এরপরে উঠলাম, মাথাটা উঠাইলাম, আবারও তার পায়ের উপরে আমার কপাল ঠেকাবো। ঠিক সেই মুহূর্তে নবীজি একটা দোয়া ঢুকিয়ে দিলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আহা, মুসলমান চিনলেন না, মুসলমান বুঝলেন না কি দোয়া রাসূল কোন সময় ঢুকিয়ে দিলেন। বাইনা সিজদাতাইন, দুই সিজদার মাঝখানে, যেটা মিস হওয়ার কোনো সম্ভাবনাই নাই, এমন দোয়া ঢুকিয়ে দিলেন। জীবনে যদি আর কোনো দোয়া কবুল না হয়, শুধু বাইনা সিজদাতাইন এই দোয়াটাই কবুল হয়, তাহলে দুনিয়াতে আখিরাতে এক্সেস আর আমার কিছু দরকার, কথা বলেন, আমার জন্য এক্সেস আর কিছু দরকার নাই। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমারে মাফ করো, ওয়ারহামনি, তুমি আমাকে দয়া করো, তারপরে ওয়াহদিনি, তুমি আমাকে হেদায়েত দান করো, ওয়াআফিনি, তুমি আমাকে সুস্থ রাখো, ওয়ারযুকনি, তুমি আমাকে প্রচুর রিজিক দাও। এই পাঁচটা পাওয়ার পরে দুনিয়ার আখিরাতে কিছু দরকার আছে? সেই দোয়াটা যদি আমরা দুই সিজদার মাঝখানে পড়ি, তাহলে দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসার ওয়াজিব তরক খাওয়ার কোনো সম্ভাবনাই নাই। এই দোয়াটাও পড়ি না, মেয়েরাও না, ছেলেরাও না। এটা আবার আহলে হাদিসের লোকেরা বেশি পড়ে, আলহামদুলিল্লাহ, ওই কাজটা ওদের ভালো। ওরা আবার দাঁড়ানো অবস্থায় লম্বা দোয়াটা পড়ে। আমরা তো রব্বানা লাকাল হামদ কইতে কইতে একদম ঢুকে পড়ছি সিজদার ভিতরে, অথবা রব্বানা লাকাল হামদ পড়েই নেই। ওরা আবার লম্বাটা পড়ে, ওদের এইখানে নামাজ নষ্ট হওয়ার সম্ভাবনাটা কম থাকে। মুহতারাম হাজিরিন, তো আমি যে কথাটা বলতেছিলাম আপনাদের খেদমতে, আমার টোটাল জীবনে একটা সিজদাও নবীজির সিজদার মতো যদি না হয়, তাহলে তো আমার বদনসিব। আমার টোটাল জীবনের এক ওয়াক্ত নামাজও যদি নবীজির নামাজের মতো না হয়, তাহলে তো আমার বদনসিব। এই জন্যে প্রত্যেকটা মুহূর্তে নামাজের ভিতরে আমার দিল অন্যদিকে চলে যাওয়ার তো কোনো অপশনই নবীজি রাখেন নাই। শুধুমাত্র কেবলমাত্র আমি যা পড়ি এটা যদি বুঝে পড়ি, তাহলে নামাজের ভিতরে আমার বডি যেমন মসজিদে থাকে, নামাজের ভিতরে থাকে, আমার দিল নামাজের ভিতরে থাকতে বাধ্য। ঠিক বলেন? আর জোরে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আর একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। এটা যদি করতে পারি, তাহলে মিয়া মিয়া 100 ইনশাআল্লাহ ফুস্তু রাব্বিল কাবা, কাবার মালিকের কসম আমরা কামিয়াব হব। সেটা হলো নামাজের মধ্যে তো মাসলা একটা শিখছি আমরা, সেটা হলো কাপড় পাক, শরীর পাক, নামাজের জায়গা পাক। এইটা এই পাক মাসআলা দিয়া হলো নামাজ শুদ্ধ হয়। এই পাকের মাসআলা দিয়ে নামাজ কি হয়, কথা বলেন না কেন? নামাজটা শুদ্ধ হওয়ার জন্য শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। কিন্তু মনে রাখতে হবে, কবুল হওয়ার জন্য আর একটা শর্ত আছে। কবুল হওয়ার জন্য আবার কি আছে, কথা বলেন? আমার কাপড়টা যদি পাক হয়, তাহলে নামাজ শুদ্ধ। আমার শরীরটা যদি পাক হয়, নামাজ পড়ি, আমার নামাজটা শুদ্ধ। আমার নামাজের জায়গাটা যদি পাক হয়, নামাজ শুদ্ধ। কিন্তু নামাজ কবুল করাইতে চাইলে এই তিনটার আরো একটা কোয়ালিটি লাগবে। কি? কাপড় শুধু পাক হলেই হবে না, এটা হালাল টাকার কেনা হতে হবে। কথা কি বুঝাইতে পারছি? কাপড় পবিত্র তো পবিত্র মার দেওয়া,
পরিষ্কারও, শুধু পবিত্র না, কিন্তু হারাম টাকা দিয়ে খরিদ করা। শরীর পবিত্র তো পবিত্র, কিছুক্ষণ আগে ডাব সাবান দিয়ে গোসল করা, এরপরে আবার হ্যান্ড স্যানিটাইজার লাগানো। তাহলে পবিত্র তো পবিত্র, পরিষ্কার তো পরিষ্কার, জীবাণুমুক্ত। কিন্তু এই শরীরের ভিতরে রক্ত আর গোশত তৈরি হয়েছে হারাম টাকা দিয়ে। মসজিদের টাইলস আরে শুধু পবিত্র নাকি, ওর উপরে আবার হ্যান্ড স্যানিটাইজার যেটা আছে, কি বলে, জীবাণুমুক্ত নাশক স্প্রে করা হয়েছে। এরপরে পৃথিবীর সবচেয়ে দামি মার্বেল পাথরে ওইটা সব ঠিক আছে, পবিত্র তো পবিত্র, পরিষ্কারও আছে, কিন্তু ওই টাকা যে লাগাইছে হারাম টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, কলমের খোঁচা দিয়া জাতির টাকা কয়েক হাজার কোটি মেরে খেয়েছে। সেখান থেকে 1 কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিয়েছে, বিদেশ থেকে পাথর নিয়ে এসে। তাহলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সবকিছু দিয়ে নামাজটা শুদ্ধ হইল। কিন্তু কবুল হওয়ার জন্য এগুলি হালাল হওয়া দরকার ছিল। হালাল না হওয়ার কারণে এগুলি আর কবুল হওয়ার সম্ভাবনা, আর একটু জোরে বলেন না কেন, কবুল হওয়ার সম্ভাবনা নাই। তাহলে আমি আমার কাপড়টাকে পাক করার জন্য খুব ব্যস্ত হইলাম, কিন্তু কাপড়টাকে হালাল করার জন্য আমার ব্যস্ততা নাই। আমি আমার শরীরটাকে পাক করার জন্য অনেক ব্যস্ত হলাম, কিন্তু শরীরটাকে এই হালাল করার জন্য কোনো ব্যস্ততা নাই। নামাজের জায়গাটাকে পবিত্র করার জন্য খুব ব্যস্ত হইলাম, কিন্তু নামাজের জায়গাটা হালাল টাকা দিয়ে তৈরি করার জন্য কোনো ব্যস্ততাই আমার নাই। তাহলে আমার এই সিজদাতে তমন কোনো দাম, কথা বলেন না কেন, তমন কোনো দাম। এ নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই নামাজ কবুল না হওয়ার কারণেই, আমার নামাজ না হওয়ার কারণেই আমি নামাজেও 1 নাম্বার, সুদেও 1 নাম্বার, নামাজেও 1 নাম্বার, ঘুষেও 1 নাম্বার, নামাজেও 1 নাম্বার, বেহায়াপনাতেও 1 নাম্বার, নামাজেও 1 নাম্বার, নারী নিয়ে আড্ডা দিতেও 1 নাম্বার, নামাজেও 1 নাম্বার, অন্য সব উড়িয়ানি বেহায়া বেলাল্লাপনাতেও 1 নাম্বার। একদিক থেকে নামাজি, অপর দিক থেকে বেপরদেগী। এটার সবগুলির মূল কারণ হলো আমরা যে সালাত আদায় করছি, এই সালাতটা হচ্ছে না। একে তো শুদ্ধ হতে হবে, আর একটা হলো এটা আল্লাহর দরবারে গ্রহণ করাইতে হবে। মনে থাকবে তো, আল্লাহর দরবারে গ্রহণ করাইতে চাইলে সালাতের 4টা কোয়ালিটি ওয়ালা নামাজ আদায় করতে হবে। এই কথাটা বলেই শেষ করছি। 1 নাম্বার, মান আহসানা ওযুহুন্না, যে ব্যক্তি নামাজের ভিতরে ওযুটাকে সুন্দর করে ওযু করে। আমাদের নবীজির চাইতে উন্নত ওযু পৃথিবীতে কারো নাই। এরপরেও নবীজি সুন্দর করে ওযুই শুধু করতেন না, আল্লাহ পাকের কাছে আবার দোয়াও করতেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তামামাল ওযু ওয়া তামামাস সালাত ওয়া তামামাল মাগফিরা। আয় আল্লাহ, আমি তোমার কাছে পূর্ণ ওযু, পূর্ণ সালাত, পূর্ণ ক্ষমার আবেদন জানাই। সুবহানাল্লাহ বলবেন না? আমাদেরটা ওযুও অসম্পূর্ণ, আবেদনও নাই। নামাজও অসম্পূর্ণ, আবেদনও নাই। আমাদের জিন্দেগি অসম্পূর্ণ, গুনাহ দিয়ে ভরা, মাগফিরাতের কামনাও নাই। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা কন্টিনিউ করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তামামাল ওযু ওয়া তামামাস সালাত ওয়া তামামাল মাগফিরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমাদেরকে এই কাজগুলি করতে হবে। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় নাম্বার হলো ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, নামাজ পড়তে হবে তো সময় মতো। এটা পুরুষের চাইতে নারীদের গাফলতিটা বেশি। এভাবে সময় মতো নামাজ না, নামাজের ব্যাপারে চূড়ান্ত কাফের। মনে রাখবেন, নামাজীদের জন্য কিন্তু একটা জাহান্নাম আছে। কথা বলেন, নামাজীদের জন্য জাহান্নাম নাই? এ ভাই কথা বলেন না কেন? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা কি বলেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মানে কি? যারা নামাজ পড়ে না তারা। মুসাল্লিন মানে কি? যারা নামাজ ছেড়ে দিছে তারা, না যারা নামাজ পড়তেছে তারা? মুসল্লি মানে যারা নামাজ পড়ে তারা। তো মুসল্লিদের জন্য জাহান্নাম। কোন মুসল্লি? কোন মুসল্লি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তাই না? আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। নামাজের চূড়ান্ত উদাসীন, আর মানুষ দেখানোর জন্যই নামাজটা পড়ে থাকে। মানুষ দেখানোর নামাজে আমাদের দেশে আছে না নাই? যদি এমনি না পান তাহলে নির্বাচন আসলে দেখবেন, যে কোনো নির্বাচন আসলে দেখবেন, যারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, প্রকৃত অর্থে ওরা হলো জঘন্যতম ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী মানে ধর্ম নিয়ে যারা ব্যবসা করে। আমরা তো ধর্ম নিয়ে সারা জীবনই চলি ধর্ম নিয়ে, আমরা আবার ধর্ম ব্যবসায়ী হলাম কেন? আমরা রাত্রেও ধর্ম, দিনেও ধর্ম, জটিলের ভিতরে ধর্ম, জটিল অবস্থা ছাড়া ভিতরে ধর্ম। শুধুই প্রয়োজনের ক্ষেত্রে যারা ধর্ম ব্যবহার করে ওরা হলো অরিজিনাল ধর্ম ব্যবসায়ী।
আল মারউ ইয়াকিস আলা নাফসিহি, আল মারউ ইয়াকিস আলা নাফসিহি। যে যেমন দুনিয়াটাকে সে তেমন মনে করে। চশমা রঙিন পড়লে তেমন দুনিয়া রঙিন দেখায় না, কথা বলেন, রঙিন দেখায় না। আমাদের ওই বন্ধুরা রঙিন চশমা পরে, ধর্ম ব্যবসা করে, এই জন্য আমাদেরকে ধর্ম ব্যবসায়ী ভাবে। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় নাম্বার হলো তাহলে নামাজ সময় মতো পড়তে হবে। আউয়াল ওয়াক্তে নামাজ পড়া হলো সবচেয়ে উত্তম। আউয়াল ওয়াক্তে নামাজ পড়া সবচেয়ে উত্তম। আমরা ইনশাআল্লাহ নামাজ পড়বো আউয়াল ওয়াক্তে। মুহতারাম হাজিরিন, তিন নাম্বার হলো ওয়া আতাম্মা রুকুআহুন্না, নামাজের বাহিরটা সুন্দর করতে হবে। কি করতে হবে নামাজের কি কোনটা সুন্দর করতে হবে? আতাম্মা রুকুআহুন্না, আমি তরজমা করছি কি, নামাজের বাহিরটা সুন্দর করতে হবে। তার মানে 51টা সুন্নত দিয়ে নামাজের বাহিরটাকে ডেকোরেশন করতে হবে। কয়টা সুন্নত দিয়ে? 51টা। ওয়া খুশুআহুন্না, নামাজের ভিতরটাও সুন্দর করা লাগবে। নামাজের কোনটা সুন্দর করা লাগবে? ভিতরটা। নামাজের ভিতরটা সুন্দর করতে চাইলে তিনটা কাজ করণীয়, খুব জরুরি। এক নাম্বার হলো, আমি নামাজ পড়তে গেছি, আমার পরনের পোশাক, আমার নামাজের জায়গা, আমার বডি, এক কথা টোটালটা হালাল ইনকাম দিয়ে জীবন চালাতে হবে। কি দিয়ে বলেন? আরো একটু জোরে বলেন। এটাই তো এখন করোনায় আর কি আক্রমণ করছে, তার চাইতে বেশি আক্রমণ করছে হারাম। কথা বলেন। করোনায় আর কত পার্সেন্টেজ আক্রান্ত আমরা? কত পার্সেন্টেজ? তার চাইতে বেশি আক্রান্ত আমরা হারাম উপার্জনে, হারাম টাকা পয়সায় আমরা বেশি আক্রান্ত। কেউ ডাইরেক্ট, কেউ ইনডাইরেক্ট, কেউ 100%, কেউ 1/4%। আমরা লেগেই গেছি এর সাথে। এখান থেকে বাঁচার পথ আমাদেরকে বের করতে হবে। দিন যত ঘটতেছে, নামাজের প্রতি আগ্রহ বাড়লেও, রোজার প্রতি আগ্রহ বাড়লেও, কোরআন তেলাওয়াতের প্রতি আগ্রহ বাড়লেও হারাম ছাড়ার আগ্রহ বাড়তেছে না, বরং হারাম উপার্জন, এটা যে হারাম এটা অনেকের মাথার মধ্যে নেই। কি নামাজি কি বেনামাজি, একেবারে কুল্লুহুম সাওয়া সাওয়া, সব সমান সমান। আল্লাহ পাকে ভয়াবহ এই অবস্থা থেকে মুসলমানদেরকে আল্লাহ তাআলা উত্তরণের তৌফিক দান করুন। এক নাম্বার। দুই নাম্বার হলো, নামাজ যখন পড়বো, শুধু নামাজ না, যে কোনো ইবাদতে, উবুদুল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, নামাজে যখন দাঁড়াবো তখন কমপক্ষে এতটুকুন মাথার মধ্যে রাখতেই হবে যে আমি যে সেজদা করতেছি, আল্লাহ আমার সেজদা দেখতেছে। এখন আমি ঘরে ঘরে যখন একা একা কোরআন শরীফ পড়ি, তখন নরমাল পড়ি। যেই হাটহাজারী মাদ্রাসার 2 জন হুজুর আসছে, আমার পিছনে ইক্তেদা করছে, তখনও কি আমি নরমাল পড়বো? তখন একটু। আর যদি বড় হাটহাজারী মাদ্রাসার মাহফিলের যদি ইমামতি করতে দেয়, তাহলে তো ইমামতির আগে চাটা খায়া গলার আগে চাঙ্গা করে দেবো। ঠিক বললাম না? ঠিক বললাম। তাহলে আমি অন্য কাউকে শুনাইতে চাইলে আমার কণ্ঠ, আমার তিলাওয়াত, আমার সেখানকার মদ, মাখরাজ, উচ্চারণ, সিহাত সবগুলি চাঙ্গা করি অন্য মানুষকে শোনাবার জন্য। তাহলে রব্বুল আলামিন যদি আমারটা শুনতে চান, আমি একা একা যখন নামাজ পড়ি তখন এমনি পড়ি, যেই দেখি পীর সাহেব হুজুর আসছেন, উনি তো ধরবেন যে তোমার রুকু তো সুন্নত তরিকায় হয় নাই, দাঁড়ানোটা তো সুন্নত তরিকায় হয় নাই, তোমার হাত উঠানো তো সুন্নত তরিকায় হয় নাই। এই জন্য সারাক্ষণ যাই করি তাই করি। পীর সাহেব হুজুর যদি বলছে যাও ইমামতি করো, তাইলে মোটামুটি 51 সুন্নত নতুন করে আবার দৌড় করি। কথা বুঝতে পারছি আপনাদেরকে? 51 সুন্নতের কাছে আরো 4-5টা যোগ করে 55টা আদায় করার জন্য চেষ্টা করি। এটা যদি পীর সাহেব হুজুরের সামনে নামাজ পড়লে যদি নামাজটা এত সুন্দর করে পড়তে হয়, পীর সাহেব হুজুরকে তেলাওয়াত শুনাইলে যদি এত সুন্দর করে পড়তে হয়, তাহলে আমি রুকু করছি, আমি সেজদা করছি, আমার রব দেখতেছেন, আমি কোরআন পড়ছি, আমার রব শুনতেছেন। তাহলে এটা মাথার মধ্যে থাকলে তখন আর অন্যদিকে মন যাওয়ার কোনো সুযোগ নেই। তখন শুধুই চিন্তা, আল্লাহ কোনটা বা ভুল হয়, কোনটা বা ভুল হয়। পিছনে থাকলে যদি এই হয়, রব্বুল আলামিন সামনে থাকলে তাহলে সে অবস্থায় কি হবে? এই জন্য ইবাদত এভাবে করতে হবে। আর 3 নাম্বার হলো, আমরা যা নামাজের ভিতরে পড়ি সে সবগুলার তর্জমার দিকে আমাকে লক্ষ্য রাখতে হবে। 4র্থ নাম্বার আর একটা কাজ করলে ইনশাআল্লাহ 100 হয়ে যাবে। সেটা হলো, আমি যে সালাতটা যখন পড়ি তখন মনে রাখতে হবে, দিলের ভিতরে এটা ইয়াকিন রাখতে হবে, হয়তো বা এ নামাজ আমার জীবনের শেষ সুযোগ, আর আমি আল্লাহকে সিজদা করার সুযোগ জীবনে নাও পেতে পারি। এটা যদি মাথার মধ্যে ঢোকে যে আমার জীবনের শেষবারের মতো আল্লাহকে সিজদা করার সুযোগ আমি এখন পাচ্ছি, আর কোনোদিন নাও পেতে পারি, তাইলে দেখবেন
ওই অবস্থা যদি মাথার মধ্যে থাকে তখন নামাজ কত সুন্দর হয় এটা আপনাদের যদি নাও বুঝে আসে, বিগত সময় যেই সমস্ত ওলামায়ে কেরাম ক্রাইসিস অবস্থার ভিতরে পড়েছিল, ভিতরে বা বাইরে, তাদের নামাজটা প্রকৃত নামাজই হয়েছে বিগত সময়। জীবনের কোন নামাজের মধ্যে অত কান্না আসে নাই, ক্রাইসিস পিরিয়ডে নামাজের ভিতরে যে কান্না আসছে, দাঁড়ানোর আগে চোখ থেকে পানি, এক সেকেন্ডের জন্য রব্বুল আলামিন সামনের থেকে সরে না, মন অন্য দিকে যায় না। কেন? প্রতিটি মুহূর্তই শুধু নতুন নতুন খবর, এই আসতেছে, এই গাড়ি ঢুকলো, এই ধরলো, এই এলাকা ঘেরাও করলো, এই করলো, সেই করলো। ওই সময়ের নামাজ, ওই সময়ের রোজা, ওই সময়ের ইবাদত, ওই সময়ের কোরআনে পাকের তিলাওয়াত, আল্লাহ। সেজন্য আমাদের এক হুজুর বলছে যে আল্লাহ পাক যা করে মঙ্গলের জন্যই করে, আমাদেরকে আল্লাহ পাকের কাছাকাছি পৌঁছায় দেওয়ার জন্য এই ব্যবস্থা আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। এতটুকুনি বললাম, মোগলাক কথা বললাম, একদম খুলে বললাম না। যারা বুঝার বুঝে ফেলেছেন, তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, কোরআন প্রচার, ইসলাম প্রচার সংস্থা, ইসলামের মূল তো নামাজ। কথা বলেন, ইসলামের মূল কি? নামাজ। বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বুনিয়াদি পাঁচটা, তার ভিতরে একটা হলো নামাজ। এই নামাজটা আমরা প্রত্যেকে সুন্দর করবো তো ইনশাআল্লাহ, শুদ্ধ তো করবোই, সুন্দর করবো তো ইনশাআল্লাহ। সুন্দর করতে চাইলে অজু সুন্দর করতে হবে, অজু অসুন্দর হইলে নামাজ সুন্দর হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য অতি সুন্দর উজু এবং নামাজের প্রশিক্ষণ নিয়ে, অজুর প্রশিক্ষণ নিয়ে আমরা নামাজ শুদ্ধ করব। মা বোনদের আর পুরুষের নামাজের ভিতরে কিছু পার্থক্য আছে, এই পার্থক্যগুলিও আমরা বিজ্ঞ ওলামায়ে কেরামের কাছ থেকে প্র্যাকটিক্যালি, আমরা তাদের কাছ থেকে আমলি মশকের মাধ্যমে শিখে আমরা আমাদের মাকে, আমার বোনকে, আমার মেয়েকে, আমার স্ত্রীকে আমরা সুন্নত তরিকার নামাজ শিখিয়ে দেব ইনশাআল্লাহ। দেখবেন নামাজটা যদি আমাদের সুন্দর হয়, আমাদের জিন্দেগি সুন্দর হয়ে যাবে। নামাজটা যদি সুন্দর হয়, মালিকের কাছে চাইতে দেরি হবে, মালিকের কাছ থেকে মঞ্জুরি পাইতে দেরি হবে না। আল্লাহ পাক আমাদের